আজকে এমন এক ভাজি করলাম যেটা খেয়ে ছোট বড় সবাই কিন্তু অনেক 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 বেশি প্রশংসা করেছে, এত বেশি নাকি ভালো লেগেছে। সেটা হচ্ছে কাঁকরোল ভাজি। এই যে দেখেন আমি কি সুন্দর করে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি, সাথে আলুও দিয়েছি। আসলে কাঁকরোল ভাজি আমি এই প্রথম করলাম, আর প্রথমবার করে একদম ফলাফল 100-তে 100, মানে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার খুব খুব পছন্দের, মানে বড় যে কোনো মাছ দিয়ে বেগুন রান্না করলে আমার সেটা খুব ভালো লাগে। তো আজকে বেগুন রান্না করবো। আর এদিকে আমার কিছু বাজারও আনা হয়েছিল, এই যে বড় বাটা মাছগুলো আনা হয়েছে, মুরগি আনা হয়েছে, এগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। এগুলো ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্না করব হচ্ছে মাছ আর ভাজি। তো চলেন ভাজিটা আমরা শুরু করি। ভাজি মানে নর্মালি ভাজি, এটা সবাই করে, সবাই জানে। সেভাবে ভাজিটা বসলাম। আসলে কালকে মানে আমার যা এই কাঁকরোলটা ভাজি করেছিল, তো ভাবি যখন কাঁকরোল ভাজি করেছিল, ভাবি আমাদেরকে দিয়েছিল, মানে আমাদের জন্য একটু পাঠিয়েছিল কাঁকরোল ভাজি। এরপরে ভাবি ট্যাংরা মাছ রান্না করেছিল, ওইটা আবার ট্যাংরা মাছের ডিম রান্না করেছিল, ওইটা মানে সব কিছু পাঠাইছে। তো আমার ওয়াজিহা মানে আমার মেয়ে ছোটোটা, ও তো অতটা কোনো সবজি খায় না, মানে ও খাওয়াতেই পারে না, কিন্তু ও যে এটা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে, মানে ও এটা অনেক পছন্দ করে খেয়েছে। এখন আমি চিন্তা করলাম যে এটা তো আমাকে করতেই হবে আমার, কারণ আমার মেয়ে কোনো সবজি খাওয়াতে পারে না, কোনো সবজি খায় না। যেহেতু এটা পছন্দ করেছে, এখানে কাঁকরোল আছে, আলু আছে। বাচ্চাদের জন্য আলুটাও কিন্তু অনেক মানে প্রোটিনযুক্ত খাবার, যেহেতু মানে আলুতে অনেক বেশি ফ্যাট আছে। তো বাচ্চাদের হেলথ গ্রো করতে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার বাচ্চা এটা খায় না। আমার দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ওই খাবারটা খায় না, এটা আমার বড়ই দুঃখ। তো এভাবে করলাম। এখন আমার মেয়ে দুইটাই আলহামদুলিল্লাহ খেয়েছে, যাক আমার চেষ্টাটা সফল হয়েছে। আমার অনেক বেশি ভালো লেগেছে, ওরা খেয়েছে। তো দেখলেন তো কীভাবে কাঁকরোলটাকে বসালাম। আমি অফ ক্যামেরা একটা ম্যাজিক মশলাও দিয়েছি, আর আসলে ওটার কারণে স্বাদ আরও বেশি বেড়ে গেছে, ওইটার কারণে বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আর সরি, দুঃখিত, আমার আশেপাশে নয়েসের জন্য বাচ্চা কাচ্চা থাকলে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়, ওদের তো কান্নাকাটি শোনা যায়, কিছু করার নেই। তো এদিকে এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি, তেলাপিয়া মাছ। প্রথমে মশলাটা কষিয়ে নিব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে একটু লাল করে নিয়েছি, এরপর সব রকম মশলা একে একে দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। গিয়ে দেখলাম মেয়ে কেন কান্না করতেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে গরু আজকে আমাদের গরু কেনা হয়েছে। এখনও গরুকে দেখে এসেছে, গরুকে ধরেছে, কিন্তু না হয়নি। ও গরুকে অনেক বেশি ধরতে হবে, অনেক বেশি মানে গরুর সাথে থাকতে হবে। ওর ওইটা নিয়ে প্রবলেম। এখন আমি কি করতাম, এটা নিয়ে আর হচ্ছে না, কারণ গরুর কাছে তো এতক্ষণ থাকা যাবে না, তাই না? কারণ গরু আমাদের গ্যারেজে না, গরু হচ্ছে পাশের বিল্ডিংয়ে গ্যারেজে। এখন আমার মেয়ে ওখানে যাই, আর কতক্ষণ থাকা যায় বলেন? তো যাই হোক, ওর বাবা এটা সামলে নিচ্ছে, আমি এদিকে আমার ভয়েসটা রেডি করে নিই, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আসলে ভিডিও মেক করা। এরপর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এডিটিংয়ে একটা পার্ট হচ্ছে ভয়েস দেওয়া, এটা যে এতটাই কষ্ট করে কী আর বলবো। একদম নয়েজ ফ্রি যদি ভয়েস দেওয়া যায় তাহলে ওটা খুব বেশি ভালো হয়। আসলে আমাদের বাচ্চার মাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কম করা হয়, পারি না, চাইলেও পারি না, কিছু করার নেই, খুবই দুঃখের বিষয়। তো আমি এখানে ভাজিটাতে প্রথমে কাঁচামরিচ দিয়েছিলাম, কিন্তু যখন লবণটা একটু চেক করলাম তখন দেখলাম ঝালটা একটু কম হয়েছে। তো আমি এখানে আরও বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর শেষ পর্যন্ত এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখেন কতগুলো ধনেপাতা দিয়েছি। একটু বেশি করে ধনেপাতা দিবেন, যে ধনেপাতা হাতে থাকে সেটাই দিবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, আর এখন নেড়ে এটাকে ঢেকে দিলাম। আর এখন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখানে এখন বেগুনটা দিয়ে দিব। এভাবে যদি বড় মাছ দিয়ে বেগুন রান্না হয় তাহলে খেতে যে এত মজা হয়, এটা আমার খুব 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 বেশি পছন্দ। আমার আম্মু এভাবে রান্না করে, অবশ্য আমার শ্বশুর বাড়িতে এভাবে কেউ রান্না করে না, ওরা আসলে ছোটো মাছ দিয়ে বেশিরভাগ বেগুন রান্না করে, কিন্তু আমার আম্মু বড় মাছ দিয়ে বেগুন রান্না করে। এটা রান্না করলাম, অনেক অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবে।